বন্যা কবলিত হয়েছে এবং ডিভিসিও জল ছেড়েছে মাইথন এবং পাঞ্চেত থেকে। প্রতিবারই বর্ষার আগে ডিভিসি এবং রাজ্য সরকারের একটা অভিযোগ পাল্টা অভিযোগ চলে। তো তারা যে বলে যে সিডব্লিউসি তে রাজ্য সরকারের প্রতিনিধি আছে। তো এটা ভাই এই বিতর্কটা এখানে করছি না। আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি। 1 মে আমরা এটা শুরু করেছিলাম, 15 জুন শেষ করেছি। মাঝখানে 6 দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে। আরো টুকটাক কাজ বাকি আছে, সেগুলো হয়ে যাবে। হায়দ্রাবাদ থেকে রাবার সিল আসছে, ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো। আর আমরা 1.5 মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে। এখন সেইটা পাঞ্চেত, মাইথন আর দুর্গাপুর ব্যারেজ, এটা আমরা একটা সেল করেছি, কোঅর্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে, যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয়। ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড, ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে। তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন, আমার দপ্তর বলেছে, আমি বলেছি, উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোলড ওয়েতে অপারেট করা যায়। এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা, ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত, মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া। আজকে 41,000 কিউসিক জল ছাড়া হচ্ছে। আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন, আমার সচিব মনীষ জানকে নিয়ে হুগলিতে বসে আছে, টিম আসছে। আজকে আমার বাঁকুড়াতেও আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি। ডিএম বাঁকুড়া, এসপি বাঁকুড়া, ডিএম আমার পশ্চিম বর্ধমান, আমার সব ইঞ্জিনিয়াররা, এমপি অরূপ চক্রবর্তী, এমএলএ অলোক মুখার্জি, জেলা পরিষদের মেম্বাররা, এভরিওয়ান ইজ প্রেজেন্ট অ্যান্ড আপনাদের কোঅপারেশন। আমি খুব কৃতজ্ঞ। আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ। আপনাদেরও অনুরোধ করি, যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন, আমাকেও ফোন করতে পারেন। রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি, একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেক আপ করবো আমরা। পিডব্লিউডির সঙ্গে আমরা টেক আপ করে ওই যে সাইডের যে রাস্তাটা প্রবলেম আছে, গতরত্ব হয়ে গেছে, সেটা দেখা হবে। আমি ডিএম সাহেবদের কাছে অনুরোধ করেছি, এসপি সাহেবদের কাছে, এরা যদি সাহায্য না করত, এই স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে উইদিন 15 জুন আমরা কাজ কমপ্লিট করতে পারতাম না। সবই মুখ্যমন্ত্রী উপর থেকে দেখছেন। আমরা একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে, কোঅর্ডিনেটেড ওয়েতে, প্রশাসন, সেচ দপ্তর, পুলিশ প্রশাসন, সেচ দপ্তর, জনপ্রতিনিধি, সেচ দপ্তর, আমাদের ইঞ্জিনিয়াররা এবং সর্বোপরি মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা, আমরা এতটা অবধি করেছি। আপনাদেরও শুভেচ্ছা চাই। আমরা নজর রাখছি, প্রতিদিন 24 ঘন্টা সব কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে। সেচ ভবনে আছে, রিজনাল লেভেলে আছে, ডিভিশনাল লেভেলে আছে, জেলায় আছে, ব্লকে আছে। এখন কি ড্রেজিং এর কথা হয়? যে পরিমাণে জেলায় আছে, ব্লকে আছে। এখন কি ড্রেজিং এর কথা হয়? যে পরিমাণে আমরা একটা বড় সমস্যা, তো আমি কথা কেন্দ্রীয় সরকারকে আমরা গত 12 বছর ধরে বলে আসছি যে ড্যামগুলোর ক্যাপাসিটি কমে গেছে, সিলটেশন হয়েছে, তাই না? ধরুন এই যে ব্যারেজটা দেখছেন 435 ফুট অবধি সেটা করা যায়, কারণ আরো বেশি করা যেত যদি নিচের বালি না থাকতো। এইটা কেন্দ্রীয় সরকার বারে বারে দেখছি করছে, কিছু করছে না। স্টিল আমাদের মুখ্যমন্ত্রী বারে বারে দিল্লিকে বলেছে, জলশক্তি মন্ত্রককে বলেছে, ডিভিসি অথরিটিকে বলেছেন এবং প্রধানমন্ত্রীকে বলেছেন। আমরা বুঝতেই পাচ্ছেন বাংলাকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে। আমরা অপেক্ষায় আছি। জল ছাড়ছে, তাতে কি বন্যার আশঙ্কা আছে? দেখুন একটা কথা বলি, আমরা কোনো মতেই চাই না কোনো লোক বন্যার কবলে পড়ুক। বর্ধমান, হুগলি, হাওড়া and its adjacent portion,
আমাদের প্রার্থনা যে বন্যাটা যেন না হয়, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা 1.5 মাস এই জলটা আটকে রেখেছিলাম। এখন আমাকে মেজর ওয়েতে আস্তে আস্তে ছাড়তে হচ্ছে। সেটার সঙ্গে কোপ আপ করে আমাকে হাউ উই ক্যান কন্টেন দ্য ফোর্স অ্যান্ড ভলিউম অফ ওয়াটার, সেটা আমাদের বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা, প্রশাসন, এভরিওয়ান ইজ ওয়ার্কিং অন দ্যাট। সবাই মিলে আমরা চিন্তার মধ্যে আছি, করছি। আমরা এক নম্বর গেটটা ভেঙে গেছিল, 2016 সালে ভেঙে গেছিল, তারপরে আবারও এখন বসে গেল। আমরা সবটাই লক্ষ্য রেখেছি, আমরা একটু স্টেবল পজিশনে এলে সবগুলোই টেক আপ করবো। আপনাকে কি বললাম, আমরা আজ অবধি কেন্দ্রীয় সরকারের 15 সাল থেকে কোনো সাহায্য পাইনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব আর্থিক ক্ষমতা 21,000 কোটি টাকা নিয়ে যাত্রা শুরু করেছিলেন 11 সালে। এখন আমরা 1,12,500 কোটি টাকা, 1,12,500 crore অন রেভিনিউ। যেটুকু টাকা সংগ্রহ করতে উনি পারছেন সেই টাকা দিয়ে কাজ করছেন। একটা নয় পয়সা কেন্দ্রীয় সরকার দেয়নি। আমরা প্রত্যেকটা বিষয়ে নজর রাখছি, আস্তে আস্তে করব। পাবলিক একটা পিটিশন দিয়েছেন, জনসাধারণ প্রতিনিধিরা দিয়েছেন, পলকবাবু, অরূপবাবুরা। আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাবো। আমরা সব ব্যাপার তো একসঙ্গে উত্তর দেওয়া যায় না। একটা সেতু মানে তার অনেক ব্যাপার আছে, তার পরিকাঠামো, তার অর্থ, তার প্ল্যানিং, তার ওয়ে, এগুলো নিয়ে আমরা দেখছি কি করা যায়। আপনাদের সাহায্য চাই। আর এই প্রশাসনের কর্তারা, ডিএম সাহেবরা, এসপি সাহেবরা, অ্যান্ড ডিআইজি অ্যান্ড এডিজি ট্রাফিক, উনিও খুব হেল্প করেছেন, আর জনপ্রতিনিধিরা এবং কমিউটাররা এবং বাস লরি মালিকরা, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। সেটা একবার করে গেলে তো আমরা 45 দিনের মধ্যে কাজটা শেষ করতে পেরেছি, সেটা একটা ভালো কথা। আর এখন আমরা দেখছি মনসুন চলে এসেছে, মনসুনের পর বাকি যে অ্যাপ্রোচ রোডিং কাজগুলো আছে সেটাও মানে ইরিগেশন আর পিডব্লিউডি দুটো মিলিয়ে করে দেবে। মানে ওভারলোডিং কি যে কোনো মূল্যে আটকানো হবে এখানে? ওভারলোডিং আটকানো আছে, আপনি যেটা বলছেন ওভারলোডিং আটকানো হবে সেটা না। আমাদের প্রত্যেক দিন এনফোর্সমেন্ট বিভিন্ন জায়গাতে চলে, জেলাতে আমরা ওভারলোডিং আলো করি না এখানে, সেই জন্য সব জায়গাতে আমাদের এনফোর্সমেন্ট টিম আছে, ফাইন করি, ধরলে ফাইন করি, কেস করার সব ব্যবস্থা নেওয়া আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি প্রথম মাননীয় মন্ত্রীকে অনুরোধ করব, নিচের রাস্তাটা যে বানালেন 1,86,00,000 টাকা, সেই টাকাটা যে জলে চলে গেল এর হিসাব কে দেবে? সেকেন্ড হচ্ছে কেন্দ্রীয় সরকার ডিভিসি ফান্ড দেয় ইরিগেশনকে, ইরিগেশন হচ্ছে কেয়ারটেকার। আর এই ধরনের ড্রেজিংয়ের যদি কোনো ফান্ড দরকার হয় অবশ্যই করে মুখ্যমন্ত্রী জলসম্পদ উন্নয়ন মন্ত্রীকে চিঠি লিখুন। রাজ্যের আমাদের মন্ত্রী আছেন মাননীয় সুকান্ত মজুমদার, ওনার মাধ্যমে চিঠি লিখুন। অবশ্যই করে কেন্দ্রীয় সরকারের সাথে সম্পর্ক তৈরি করে আমরা উদ্যোগ গ্রহণ করব এবং সেই উদ্যোগ গ্রহণ করে কেন্দ্রীয় সরকার এখানে যাতে অর্থ দেয়। ফেডারেল সিস্টেমে যে স্ট্রাকচার আছে সেই অনুযায়ী রাজ্যকে, পশ্চিমবঙ্গকে সবথেকে বেশি টাকা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে যেটা হয়, টাকাটা আসার পরে টাকাটার হিসাব এরা দেন না, আর টাকাটাকে এরা চুরি করেন। প্রথম চুরি বন্ধ করতে হবে, হিসাব দিতে হবে, আর কাজ মানুষের কাজে ব্যবহার করতে হবে, তাহলেই কেন্দ্রীয় সরকার টাকা দেবে।